কুয়াকাটায় যখন সি বিচের পাশ থেকে হাঁটছিলাম তখন হঠাৎ করে এই দোকানটার দিকে চোখ আটকে যায়। এইখানে এই দোকানদার ভাই আইসগুলা বিক্রি করতেছিল। সত্যি কথা বলতে এর আগে আমি কখনোই আইসগুলা ট্রাই করে দেখিনি এবং এটা খেতে কেমন সেটাও আমি জানি না। তাই বিশেষ করে এই দোকানটার সামনে দাঁড়ালাম একটু খেয়ে দেখার জন্য যে আসলে আইসগুলাটা খেতে কেমন লাগে। ছোটবেলায় যখন আম্মুর সাথে স্টার জলসা বা জি বাংলা সিরিয়াল দেখতাম তখন দেখা যেত যে কলকাতার যে মানুষরা আছে তারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি খায়। তো তখন থেকে একটা আকর্ষণ ছিল যে আসলে দেখি জিনিসটা খেতে কিরকম বা বানায়, তারা কিভাবে বানায়। সো চিন্তা করলাম আজকে একটু খেয়ে দেখা যাক। তো ওরা হচ্ছে প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে আগে বরফটাকে গ্রাইন্ড করে, বরফটাকে কুচি করে এবং কুচি করার যে প্রসেসটা সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি। এবং তারপর হচ্ছে তারা বরফটাকে এরকম ছোট একটা গ্লাসের মধ্যে নিয়ে তারপরে কিন্তু খুব জোরে জোরে প্রেস করে নেয় এবং এর ফলে হয় কি সবগুলো বরফ একসাথে হয়ে খুব শক্ত একটা বলের মতো তৈরি হয়। কুয়াকাটায় কিন্তু আসলে ট্রাই করার মতো অনেক অনেক খাবার আছে, অনেকগুলো জিনিস কিন্তু আপনি ট্রাই করতে পারবেন যেগুলো ইউনিক, যেগুলো সাধারণত আমাদের বাসার আশেপাশে পাওয়া যায় না। কিন্তু এই জিনিসটা কিন্তু এর আগে আমি কখনোই ট্রাই করিনি, তাই এবার কিন্তু আমি একবারে মাস্ট ট্রাই করতেছি। এবং মামা কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছিল যে কোন ফ্লেভারটা আমি আসলে নিতে চাই। তো আমি বললাম যে যেহেতু এইটার বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম, তাই আপনার কাছে যেটা বেস্ট মনে হয়, যেটা আপনার কাছে সবচেয়ে বেশি চলে এবং সবাই যেটা সবচেয়ে বেশি খেতে পছন্দ করে সেটাই আপনি দেন। তো মামা হচ্ছে আমাকে একটা টক মিষ্টি একটা ফ্লেভার দিচ্ছিল, যেটা হচ্ছে চকলেট ইউজ, সে চকলেট দিছিল, একটা আমের ফ্লেভার দিছিল এবং সাথে কিন্তু হচ্ছে সে মরিচ ইউজ করেছিল এবং মানে মোটামুটি হচ্ছে বেশ কয়েকটা ফ্লেভার দিয়েছিল। সবগুলো মানে কী কী ইনগ্রেডিয়েন্ট ইউজ করে সবগুলো নামও আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো চকলেট ফ্লেভার, হয়তো খেতে চকলেটই ফ্লেভারের হবে, কিন্তু যখন আমি এটা টেস্ট করি তখন কিন্তু এটা টেস্ট আমার কাছে একেবারে অন্যরকম লাগে। এবং এটা বানানোর যে প্রসেসটা সেটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং মামা কিন্তু বেশ বেশ সাপোর্টিভ ছিল, বেশ মজার লোক ছিলেন উনি। কিন্তু আমাকে বারবার বলতেছিল যেন মামার কথা আমি একটু ভিডিওতে বলে দিই। তো মামার যে দোকান, আপনারা কিন্তু দোকানের যে নাম সেটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি কখনও কুয়াকাটা চান অবশ্যই কিন্তু মামার দোকান থেকে ঘুরে আসতে পারেন। এটা খাওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি কিন্তু এই বরফটাতে কামড় দিতে পারবেন না, এটা বরফটা হচ্ছে আপনাকে চুষে চুষে খেতে হবে। কারণ হচ্ছে এইখানকার যে ভিতরে যে একটা ফ্লেভারটা তৈরি করে দিয়েছে, আপনি যখন বারবার হচ্ছে এই বরফটা ভিতরে ডুবাবেন ও এই যে বরফটা কিন্তু হচ্ছে ফ্লেভারটাকে হচ্ছে সে নিজের মধ্যে টেনে নেবে এবং আপনি যখন এটাকে চুষে খাবেন তখন কিন্তু হচ্ছে ফ্লেভারটা কিন্তু আপনি মুখে ফিল করতে পারবেন। যদি টেস্ট ওয়াইজ বলি, এটা টেস্টে অনেকটা হচ্ছে মানে হিন্দিতে যদি বলে খাট্টা মিঠা আর কি, ঠিক আছে, টক মিষ্টি এবং একটা চকলেটি ফ্লেভারও আছে, মানে খুব ইউনিক একটা ফ্লেভার। এরকম ফ্লেভার আমরা সহজে এদিকে দেখি না। তো নতুন একটা জিনিস ট্রাই করলাম, নতুন একটা জায়গায় এসে বেশ ভালোই লাগলো এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। তো সেই হিসাবে বলতে গেলে এটা মোটামুটি বেশ ভালোই ছিল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।